কুরাইশ যুবক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মুখ থেকে মানুষ নতুন নতুন কথা শুনতে পেল। মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহ ছাড়া আনুগত্যের অধিকার আর কারো নেই, একমাত্র তার আদেশ নিষেধেই সবাইকে মানতে হবে। তিনি আরও আহ্বান জানালেন, সব ধরনের বিশেষ অধিকার, অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনার অবসানের, বিশেষ করে দাসদের প্রতি নির্যাতন ও বন্ধন শিথিল করে তাদেরকে মানবীয় মর্যাদা সেবা দেওয়ার, অভিজাত্যের অহংকার, বৃত্তের অহমিকা, অপব্যয়, অপচয় রোধ করে মানুষের মনুষ্যত্বের স্বীকৃতির আকুল আবেদন তিনি জানালেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অমৃত সুধার মতো মনে হলো। ঘন তমস্বচ্ছন্ন আরব সমাজে যেন হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। মক্কায় নতুন নবীর আবির্ভাব হয়েছে এ খবর খাব্বাবের কাছে মধুময় মনে হলো। তিনি অধীর আগ্রহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন এবং নিবিড় মনোযোগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন। যে বাণী শোনার জন্য তার অশান্ত মন আকুল হয়ে উঠেছিল, সেই বাণী শুনতে পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের জন্য হাত বাড়িয়ে দিলেন আর ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রথম যে 10 জন কালেমা গ্রহণ করেছিলেন তার মধ্যে ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব যে ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণের প্রতিক্রিয়া হচ্ছে খাব্বাব যে নতুন ধর্মের অনুগামী তা তিনি আনন্দের অতিশয্যে গোপন রাখতে পারলেন না। উম্মে আনমার খবরটি পেয়ে বিষয়টি জেনে খুবই রাগান্বিত হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন দিনের খোঁজ পেয়ে যতটা না আনন্দিত হয়েছিলেন, উম্মে আনমারের রাগ ও বিদ্বেষ, ঘৃণা কোনোভাবেই খাব্বাবের উপরে কম ছিল বলে মনে হলো না। উম্মে আনমার সে বিষয়টি তার ভাই শিবা ইবনে আব্দুল উজ্জাকে জানালো। মালিককে না জানিয়ে একজন কৃতদাসের নতুন ধর্ম গ্রহণের বিষয়টি শুনে ভাই শিবাও হলেন ক্রোধান্য আর অগ্নিশর্মা। তিনি তৎক্ষণাৎ চরম উত্তেজিত হয়ে খোজা গোত্রের যুবকদেরকে ডাকলেন এবং তাদের দেবতা লাত ও উজ্জা বিরোধী ধর্মমত খাব্বাব গ্রহণ করেছে সে বিষয়টি তাদেরকে জানালেন। খোজা গোত্রের উত্তেজিত যুবকেরা উত্তেজিত হয়ে খাব্বাবের সন্ধানে বের হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামারের কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। শিবা ইবনে আব্দুল উজ্জা প্রথমে এগিয়ে গিয়ে বললেন, খাব্বাব, আমরা শুনেছি তুমি নাকি আমাদের ধর্মমত ছেড়েছ আর বনু হাসিম গোত্র ভুক্ত একজন লোকের প্রচারিত নতুন ধর্ম গ্রহণ করেছ। এটা আমরা বিশ্বাসই করতে পারি না খাব্বাব। দিনের আলোয় অভিভূত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত ও সমাহিতভাবে জবাব দিয়ে বললেন, আমি আমার ধর্মমত ছাড়ি নাই, আমার ধর্মে আমি আছি। আমার প্রভু হচ্ছে একজন আর তিনি হচ্ছেন আমার আল্লাহ, তার কোনো শরিক নাই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার প্রভুর দাস আর দূত। খাব্বাবের এই প্রশান্ততায় তারা শান্ত না হয়ে তারা হটলেন আরও অগ্নিশর্মা। কুকুর আর শুকুর যেমন করে মরা পশুর উপরে ঝাঁপিয়ে পড়ে, অনুরূপভাবে শিবা ইবনে আব্দুল উজ্জার নেতৃত্বে ওই খোজা গোত্রের উত্তেজিত যুবকেরা খাব্বাবের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রথম ব্যবহার করলো তাদের হাত এবং পা, তারপরে নিল কামারের কারখানায় লোহার পাত। কিছুক্ষণের মধ্যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যা নিল। তার রক্তাক্ত দেহ থেকে রক্তের ধারা যেন বইতে লাগলো। খাব্বাবের উপরে অবর্ণীয় অত্যাচার, নিয়মিত খাব্বাবের উপরে নির্যাতন চালানো হলো। খাব্বাবকে সোজা করার দায়িত্ব পড়ল উম্মে আনমারের ভাই শিবা ইবনে আব্দুল উজ্জার উপরে। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নাকি আমাদের জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছেন। আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজস্র ধারায় রহমত বর্ষণ করুন তাদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনারা ইসলামকে এত সুন্দর করে নিজের রক্তের উপর দিয়ে ভাসমান অবস্থায় আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সে সমস্ত সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। যেনাদেরকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জান্নাতি বলে ঘোষণা করেছেন। অনেক কষ্টের জীবন অতিবাহিত করে তারা দিন প্রচার করেছেন, না খেয়ে ক্ষুধার যাতনায়
পেটে পাথর বেঁধেছেন, ছোট্ট বাচ্চাদের মতো চকলেট চুষে চুষে, যারা মুখের মধ্যে খেজুর রেখে চকলেটের মতো চুষতেন আর যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়তেন শত্রুদের উপরে, তাদের বদদৌলতে আজকে আমরা এই ইসলামটাকে সহজভাবে পেয়ে গিয়েছি। না আমাদের কালেমা পড়তে বাধা, না আমাদের কেউ গালিগালাজ করতেছে, না আমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত সেই রকমভাবে হয় নাই। আজকে আমরা সেই দাসত্ব জীবনের যে দিন অতিবাহিত করেছে সাহাবায়ে কেরাম, যাদের রক্তের উপর দিয়ে এতদিন পর্যন্ত ইসলাম এসেছে, সেই সাহাবায়ে কেরামের বর্ণনায় একজন সাহাবীর জীবনী থেকে আমরা কিছু আলোচনা শুনব, আমরা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা বলা এবং শোনার যেন আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করে দেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। যতগুলিন সাহাবী খুবাইব, খাব্বাব, বেলাল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা দাসত্ব জীবন অতিবাহিত করেছেন, সবচেয়ে কষ্ট যে সাহাবী পেয়েছেন সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তারপরেই যিনি কষ্ট পেয়েছেন, এক নয় দুই নয় 13টি বছর ধরে দাসত্ব জীবন অতিবাহিত করেছেন, 13 বছর ধরে তার উপরে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালানো হয়েছে, কাফেররা চালিয়েছে। সেই সাহাবী হলেন হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা। কিশোর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বনু তামিম গোত্রভুক্ত একজন আরব। দুর্ভাগ্যক্রমে খুবই অল্প বয়সেই তাকে দাস বাজারে বেচাকেনা করা হয়। তার সর্বশেষ দাস মালিকা ছিলেন মক্কার খোজাই গোত্রের এক বিধবা মহিলা, তার নাম হচ্ছে উম্মে আনমার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আল আরাদ, তিনি ছিলেন নজদের অধিবাসী আর বনু তামিম গোত্রভুক্ত। কিশোর খাব্বাবকে তার মালিকা উম্মে আনমারের খুবই পছন্দ হয়েছিল। দাসটি শুধু প্রতিভাবান নয়, তার মধ্যে সততা ও নিষ্ঠা, আন্তরিকতার এসব গুণের সমাবেশে উম্মে আনমার ছিলেন খুবই মুগ্ধ। তিনি তাকে মক্কার একটি কর্মকারের কারখানায় লোহা জাতীয় জিনিস তৈরির কাজ শেখার জন্য ভর্তি করে দেন। সেই কারখানায় তলোয়ারও তৈরি হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা জাতীয় ছোট জিনিস তৈরির কাজ শিখে অপেক্ষাকৃত কঠিন কাজ তলোয়ার তৈরিতেও দক্ষ হয়ে উঠলেন। কামারের কাজে তার ভিতরের প্রতিভার বিকাশ ঘটতে লাগলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকা উম্মে আনমার প্রথম তাকে কামারের কারখানায় চাকরি করার সুযোগ দিলেন। বেতন যা পেতেন উম্মে আনমার তা মালিকা হিসেবে গ্রহণ করতেন। তবে খাব্বাবকে তিনি ছেলের মতো স্নেহে আদর করে বড় করে তুলতে লাগলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা জাতীয় জিনিস তৈরির কাজে যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের পর উম্মে আনমার নিজেই একটি কর্মকারের কারখানা গড়লেন। এই কারখানায় ব্যবস্থাপক ও বিশেষজ্ঞ হলেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প সময়ের মধ্যে এই কারখানাটি মক্কার সেরা তলোয়ার তৈরির কারখানায় উন্নীত হলো। খাব্বাবের মাধ্যমে তেনার মালিকা উম্মে আনমারের যথেষ্ট অর্থগাম হয়ে তিনি মক্কার একজন ধনাঢ্য মহিলায় পরিগণিত হলেন। নবুয়তের সূর্য কুরাইশ যুবক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মুখ থেকে মানুষ নতুন নতুন কথা শুনতে পেল। মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহ ছাড়া আনুগত্যের অধিকার আর কারণেই, একমাত্র তার আদেশ নিষেধই সবাইকে মানতে হবে। তিনি আরও আহ্বান জানালেন সব ধরনের বিশেষ অধিকার, অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনার অবসানের, বিশেষ করে দাসদের প্রতি নির্যাতন ও বন্ধন শিথিল করে তাদেরকে মানবীয় মর্যাদা সেবা দেওয়ার, অভিজাত্যের অহংকার, বৃত্তের অহমিকা, অপব্যয়, অপচয় রোধ করে মানুষের মনুষ্যত্বের স্বীকৃতির আকুল আবেদন তিনি জানালেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অমৃত সুধার মতো মনে হলো। ঘন তমস্বচ্ছন্ন আরব সমাজে যেন হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। মক্কায় নতুন নবীর আবির্ভাব হয়েছে এ খবর খাব্বাবের কাছে মধুময় মনে হলো। তিনি অধীর আগ্রহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন এবং নিবিড় মনোযোগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন। যে বাণী শোনার জন্য তার অশান্ত মন আকুল হয়ে উঠেছিল, সেই বাণী শুনতে পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের জন্য হাত বাড়িয়ে দিলেন আর ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রথম যে 10 জন কালেমা গ্রহণ করেছিলেন তার মধ্যে ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব যে ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণের প্রতিক্রিয়া হচ্ছে খাব্বাব যে নতুন ধর্মের অনুগামী তা তিনি আনন্দের অতিশয্যে গোপন রাখতে পারলেন না। উম্মে আনমার খবরটি পেয়ে বিষয়টি জেনে খুবই রাগান্বিত হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন দিনের খোঁজ পেয়ে যতটা না আনন্দিত হয়েছিলেন, উম্মে আনমারের রাগ ও বিদ্বেষ ঘৃণা কোনোভাবেই খাব্বাবের উপরে কম ছিল বলে মনে হলো না। উম্মে আনমার সে বিষয়টি তার ভাই শিবা ইবনে আব্দুল উজ্জাকে জানালো। মালিককে না জানিয়ে একজন কৃতদাসের নতুন ধর্ম গ্রহণের বিষয়টি শুনে ভাই শিবাও হলেন ক্রোধান্য আর অগ্নিশর্মা। তিনি তৎক্ষণাৎ চরম উত্তেজিত হয়ে খোজা গোত্রের যুবকদেরকে ডাকলেন এবং তাদের দেবতা লাত ও উজ্জা বিরোধী ধর্মমত খাব্বাব গ্রহণ করেছে সে বিষয়টি তাদেরকে জানালেন। খোজা গোত্রের উত্তেজিত যুবকেরা উত্তেজিত হয়ে খাব্বাবের সন্ধানে বের হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামারের কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। শিবা ইবনে আব্দুল উজ্জা প্রথমে এগিয়ে গিয়ে বললেন, খাব্বাব, আমরা শুনেছি তুমি নাকি আমাদের ধর্মমত ছেড়েছ আর বনু হাসিম গোত্র ভুক্ত একজন লোকের প্রচলিত নতুন ধর্ম গ্রহণ করেছ। এটা আমরা বিশ্বাসই করতে পারি না খাব্বাব। দিনের আলোয় অভিভূত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত ও সমাহিতভাবে জবাব দিয়ে বললেন, আমি আমার ধর্মমত ছাড়ি নাই, আমার ধর্মে আমি আছি। আমার প্রভু হচ্ছে একজন আর তিনি হচ্ছেন আমার আল্লাহ, তার কোনো শরিক নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার প্রভুর দাস আর দূত। খাব্বাবের এই প্রশান্ততায় তারা শান্ত না হয়ে তারা হটলেন আরও অগ্নিশর্মা। কুকুর আর শুকুর যেমন করে মরা পশুর উপরে ঝাঁপিয়ে পড়ে, অনুরূপভাবে শিবা ইবনে আব্দুল উজ্জার নেতৃত্বে ওই খোজা গোত্রের উত্তেজিত যুবকেরা খাব্বাবের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রথম ব্যবহার করলো তাদের হাত এবং পা, তারপরে নিল কামারের কারখানায় লোহার পাত। কিছুক্ষণের মধ্যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যা নিল। তার রক্তাক্ত দেহ থেকে রক্তের ধারা যেন বইতে লাগলো। খাব্বাবের উপরে অবর্ণীয় অত্যাচার, নিয়মিত খাব্বাবের উপরে নির্যাতন চালানো হলো। খাব্বাবকে সোজা করার দায়িত্ব পড়ল উম্মে আনমারের ভাই শিবা ইবনে আব্দুল উজ্জার উপরে। প্রতিদিন নগরীর খোলা অঙ্গনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পশুর মতো বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হতো। সেই ময়দানে মরু সূর্য ঊর্ধ্ব আকাশে ওঠার পর মক্কার বালু আর পাথরময় ভূমি হয়ে উঠত আগুনের মতো উত্তপ্ত। সেই পাথরের উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হতো। তার শরীর থেকে জামা খুলে নেওয়া হতো, তার লোহার বর্ম গরম করে তাকে ছাকা দেওয়া হতো। এত অত্যাচারের মাত্রা তারা বাড়িয়ে দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অবর্ণীয় অত্যাচার নির্যাতন তারা চালাইতে আরম্ভ করলো। এতে করে খাব্বাবের শরীর অসাড় আর অবচেতন হয়ে পড়ল। খোজা গোত্রের ওই উত্তেজিত যুবকেরা তখন খাব্বাবকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচারের পরও মহামতি খাব্বাব তিনি জবাবে বললেন, তিনি আল্লাহর দূত আর রাসূল। সত্যের পথ দেখাইতেই তিনি দুনিয়াতে আবির্ভূত হয়েছেন। গাঢ় অন্ধকার থেকে ঝলমলায় মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবেন। খাব্বাবের এসব কথার প্রতিক্রিয়া হতো ভিন্নরূপ আর ভয়ঙ্কর। তারা নানান নির্যাতনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অজ্ঞান করে ফেলে দিতেন। এত অত্যাচার তেনার উপরে চালানো হতো। কখনো কখনো লাত ও উজ্জা খোজা গোত্রের দেবতাদের বিষয়ে তাকে জিজ্ঞেস করা হতো। মহামতি খাব্বাব তাদের জবাবে বলতেন, লাত ও উজ্জা এই দুটি মূর্তি মাত্র, বোবা আর কানে শোনে না, কারো কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা এদের নাই। খাব্বাব যখন এই কথাগুলি বলতেন তাদের অত্যাচারের মাত্রা খাব্বাবের উপরে আরও বাড়িয়ে যেত। গরম পাথরের উপরে খাব্বাবকে শুইয়ে দেওয়া হতো, তাকে উপর করে শুইয়ে দিয়ে গরম পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হতো। এত অত্যাচারের পরও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নিজের সত্য প্রকাশে বিরত হতেন না। শুধু যে শিবা ইবনে আব্দুল উজ্জাই খাব্বাবের উপর অবর্ণীয় নির্যাতন চালিয়েছে তা নয়, তার মালিকা উম্মে আনমারের অত্যাচারও বিন্দুমাত্র কম ছিল না। উম্মে আনমারের উপস্থিতিতে খাব্বাবকে শাস্তি দেওয়া হতো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত অত্যাচারে জর্জরিত অবস্থায় সেই সময় কামারের কারখানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবের সঙ্গে সাক্ষাতের জন্য আসেন। খাব্বাবের গোটা দেহে যেন রক্তে, জামা মোবারক যেন রক্তে লাল লাল হয়ে গিয়েছে।
তার শরীরের যেই জখমগুলি, আঘাতের যে চিহ্নগুলি, হাত পড়লেই যেন মরা রক্তগুলি ফিনকি দিয়ে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাব্বাবের এই অত্যাচারিত দেহ দেখে এমন কোনো জায়গা নাই অত্যাচারের দাগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন, খাব্বাবকে সান্ত্বনা দিচ্ছেন, ও খাব্বাব চিন্তা করো না, তোমার রব আছে, তোমার রব দেখছেন, নিশ্চয়ই তিনি একদিন এই কষ্ট থেকে তোমাকে উদ্ধার করায় দিবেন। আমরা এই কষ্টে ভোগবো না ইনশাআল্লাহ। দেখবে চতুর্দিকে কালেমার ঝান্ডাবাহী পতাকা পথ করে উঠবে, এমন সান্ত্বনা দেয়। দুর্ভাগ্যক্রমে উম্মে আনমার তা দেখে ফেলে। এতে উম্মে আনমার রাগে দিকবিদিক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খাব্বাবের উপরে যেন অত্যাচার না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য লুকিয়ে পড়লেন, চলে গেলেন সেখান থেকে। উম্মে আনমার জ্ঞান ফেরার পর খোজা গোত্রের অত্যাচারিত যুবকদেরকে ডাকলেন আর বললেন, কোথায় আছো যুবকেরা, এইদিকে আসো। সমস্ত যুবক লাঠি ছুটা নিয়ে চলে আসলো। খাব্বাবের সাজার ব্যবস্থা আরও বাড়িয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে আনমার নিজেই কর্মকারের কারখানায় প্রতিদিন উপস্থিত থেকে খাব্বাবকে সাজা দেওয়াতেন। এমনকি জ্বলন্ত লোহার শলাকা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে চাপিয়ে দেওয়া হতো। এতে তার চুল, চামড়া, হাড্ডি পর্যন্ত পুড়ে কালো রেখা দেখা দিত। এত কষ্টতর যাতনা খাব্বাব সহ্য করতে পারতেন না, তিনি বেহুশ হয়ে পড়তেন। এত কষ্ট দেওয়া হয়েছে এই মহামতি খাব্বাবকে, তিনি অজ্ঞান হয়ে যেতেন। শুধু যে কুরাইশরা খুবাইব, খাব্বাব, বেলাল, আম্মারের মতো দুর্বল হতভাগ্য মুসলিমদের উপরে নির্যাতন চালাতো তা নয়, তারা এই সমস্ত দুর্বল হতভাগ্য মুসলিমদেরকে তীব্র ঘৃণাও করত। কুরাইশ গোত্রপতি কয়েকজন কুরাইশ কাফেরেরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হলেন। তারা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সে সময় বসা ছিল খুবাইব, খাব্বাব, বেলাল, আম্মার, দুস্থ দরিদ্র দাস সাহাবিগুলি বসা। সেই সময় কুরাইশ কাফেররা যখন সেই জায়গায় গেলেন, এই দাসদের দেখে তারা ক্ষিপ্ত হয়ে পড়লেন। ক্ষিপ্ত হওয়ার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, হে মুহাম্মদ, এই স্তরের লোকদেরকে সঙ্গী হিসাবে পেয়ে তুমি খুশি, তোমার প্রভু তাদের উপরে খুশি। তুমি কি মনে করো যে এদের আচরণ আমরা অনুসরণ করব? তোমার এ সমস্ত বন্ধুর আচরণ আমরা অনুসরণ করব? তোমার আল্লাহ কি তার অনুগ্রহ ঝরাতে এই হতভাগাদেরকে বেছে নিল? তুমি তাদেরকে তাড়িয়ে দাও, আমাদেরকে সাথে নেওয়ার উপযুক্ত হও, হতে পারে আমরা তোমাকে অনুসরণ করব। কুরাইশদের এহেন আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 28 নম্বর আয়াত নাজিল করে বললেন। সেই সময় তৎক্ষণাৎ সূরা কাহাফ এবং সূরা আনআমের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। সেই জায়গায় ক্ষিপ্ত হয়ে গেলেন আল্লাহ তাআলা ওই কাফেরদের উপরে যে এমন আচরণের কথাবার্তা বললেন। সেই সময় আল্লাহ তাআলা বললেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 28 নম্বর আয়াতে বলছেন, আপনি নিজেকে তাদের সঙ্গেই রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে সন্তুষ্টির উদ্দেশ্যে আহ্বান করে, পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে আপনার চোখ যেন তাদের থেকে ফিরিয়ে না নেয়। আপনি এমন লোকের আনুগত্য করবেন না, অনুসরণ করবেন না যার অন্তরে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, আর যারা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে এবং যার কাজ সীমালঙ্ঘনপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাবধান করে দিলেন, আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন না, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। পরের আয়াতে আল্লাহ সূরা আনআমের 52 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই' ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আহ্বান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনার হিসাবের কোনো দায়িত্ব তাদের উপরে নাই, তাদের হিসাবের দায়িত্ব আপনার উপরে নাই। সুতরাং আপনি যদি তাদেরকে তাড়িয়ে দেন তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাবধান করে দিলেন, আপনাকে যেন তাদের চাকচিক্য, ধন দৌলত, টাকা পয়সা যেন তাদের দিকে চোখ না নিয়ে যায়। আপনার চোখের দৃষ্টি থাকবে
সেই দাস দরিদ্র হতদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার ছিল কুরাইশ কাফেরদের চলমান অবস্থায়। সেই সময় খাব্বাবের এই অত্যাচার থেকে বাঁচার কোনো উপায় ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহর কাছে মোনাজাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি মোনাজাতের মধ্যে মালিকা উম্মে আনমার এবং ভাই শিবা ইবনে আব্দুল উজ্জার হেদায়েত এবং তাদের শাস্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। কিন্তু কোনোভাবেই উম্মে আনমার ইসলামের দিকে তার মন গলল না। কিছুদিনের মধ্যে উম্মে আনমার তীব্র শিরোপীড়ায় মাথার বেদনায় অস্থির হয়ে পড়লেন। তখন তার সন্তানেরা তার মায়ের চিকিৎসার জন্য উম্মে আনমারকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। চিকিৎসকরা পরামর্শ দিল, তোমার মায়ের চিকিৎসা হচ্ছে গরম শলাখা গরম করে তোমার মায়ের মাথায় ছাকা দেওয়ার বিষয় তাকে বলা হলো। এতে বোঝা যায় খাব্বাবের উপরে অবর্ণীয় নির্যাতন চালানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে আনমারের মাথায় অসুখ দিয়েছিলেন। কেননা আপনি দেখেছেন যে আল্লাহর বিরুদ্ধে লেগে নমরুদ বলেছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে আমার সৈন্য মোতায়েন করতেছি। সে সময় আল্লাহ মশা দিয়ে নমরুদের মাথার ভিতরে মশা ঢুকিয়ে দিলেন। আর মশা যখনই কামড় দেয়, জুতা দিয়ে নমরুদরে পিটাইলে নমরুদের মশার কামড় বন্ধ হয়। জুতার পিটানি বন্ধ করলে তখন নমরুদের মাথায় আবার মশা কামড় দিতে আরম্ভ করে। খাব্বাবের উপরে অবর্ণীয় নির্যাতন জ্বলন্ত শলাকা দিয়ে যখন আঁচ দেওয়া হয়েছিল, সেই খাব্বাব অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে নাই, আমার আল্লাহও সয় নাই। এই জন্য উম্মে আনমারের মাথায় অসহ্য ব্যথা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। গরম শলাকা দিয়ে সেক দিলে ব্যথা বন্ধ হয়, ব্যথা যদি সেক না দেওয়া হয় তাহলে ব্যথা বন্ধ হয় না। এতেই বোঝা যায় কামা তাদিনু তুদান, যেমন কর্ম করবা তেমন ফল আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবেই হোক, হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার অর্থ দিয়ে খাব্বাবকে আজাদ করে দিলেন, দাসত্ব জীবন থেকে তেনাকে মুক্ত করে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বাধীন একটা জীবন পেয়ে গেলেন, এই জীবনে ইসলামের এমন কোনো যুদ্ধে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাব্বাব হাজির হয় নাই। সব যুদ্ধে বীরত্বের ভূমিকা রেখেছেন হযরতে খাব্বাব। সেই খাব্বাব তার জীবনে 32টি হাদিস তেনার কাছ থেকে নেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফা উমরের রাজ দরবারে গেলেন। তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সাধারণত কোনো আগন্তুক ব্যক্তি যদি রাজ দরবারে আসে, সেই সময় আগন্তুক ব্যক্তি বসা ব্যক্তিগুলিকে সালাম দেয়। কিন্তু খাব্বাব যখন রাজ দরবারে আসলেন, হযরত উমর তেনার বৈঠক ছেড়ে দিয়ে, তেনার আসন ছেড়ে দিয়ে খাব্বাবের সম্মানে তিনি দাঁড়িয়ে গেলেন এবং খাব্বাবকে সালাম প্রদর্শন করলেন, সম্মান দেখালেন। সেই খাব্বাবের সঙ্গে উমরের দেখা হয়েছিল সর্বপ্রথম যে সময় খাব্বাব তার বোন, উমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। একদিন নগ্ন তরবারি নিয়ে হযরত উমর ঘর থেকে বের হলেন। আবদুল্লাহর ছেলে মোহাম্মদের কল্লা আর রাখবো না, কল্লা না নিয়ে কখনো বাড়িতে ফিরবো না, এই অঙ্গীকারবদ্ধ করে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, ইসলাম গ্রহণের পূর্বে প্রতিমধ্যেই পথে একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলল, উমর কোথায় যাও? কয় মোহাম্মদের কল্লা আনতে। মোহাম্মদের কল্লা না নিয়ে বাড়িতে ফিরবো না। ইসলামের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আর সে সময় উমর নগ্ন তরবারি নিয়ে নবীজির কল্লা কাটার জন্য বের হয়ে পড়েছেন। লোকটি ডেকে বলল, উমর তুমি যার কল্লা কাটতে যাচ্ছ, তোমার ঘর আগে সামাল দাও, তোমার বোন ভগ্নিপতি তো কালেমা গ্রহণ করেছে। উমরের সমসাময়িক তরবারি ঘুরিয়ে গেল তার বোন ভগ্নিপতির দিকে। আগে বোন ভগ্নিপতিকে শায়েস্তা করব, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা নিয়ে বাড়িতে ফিরব। চলে গেলেন বোন ভগ্নিপতির বাড়িতে। গিয়ে দেখে বোন ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছেন, আর যিনি কোরআন পড়াচ্ছিলেন তিনি আর কেউ নয়, মহামতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উমরের যাওয়ার টের পেলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের ভয়ে লুকিয়ে পড়লেন। কেননা বোন ভগ্নিপতি রক্তের টানে আজকে বেঁচে যেতে পারে, কিন্তু উমরের খোলা তরবারি থেকে খাব্বাব তো বাঁচার কোনো উপায় ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে পড়লেন। প্রথম অবস্থায় বোন ভগ্নিপতি কিছুটা মার খেলেও কোরআনের কয়েকটি আয়াত হযরত উমরের মন গলিয়ে দিল। তিনি বোনকে মারতেছেন আর বলতেছেন, বলো তোমরা কি পড়তেছিলে আমাকে শোনাও। বোন কোনোভাবেই বললেন না।
হজরতে উমরের মন যেন নমনীয় হয়ে গেল, নরম হয়ে গেল। সে সময় হজরতে উমরের বোন, ভাই যেহেতু হয়, বুঝতে পেরেছে নিশ্চয়ই বুঝি আমার ভাইয়ের মনটা নরম হয়েছে। বোন ডেকে বললেন, ভাই তোমাকে দেখাইতে পারি, তুমি এই কিতাব ধরতে পারো, কিন্তু এমন এক মহামূল্যবান কিতাব, এই কিতাব পবিত্র ব্যক্তি ছাড়া অপবিত্র ব্যক্তি এই কোরআনে হাত দিতে পারবে না, কোরআনের আয়াতকে হাত দিতে পারবে না। হজরতে উমরের প্রবল ইচ্ছা হলো শোনার জন্য। তিনি বোনকে ডেকে বললেন, কি করতে হবে? আপনাকে পবিত্র হতে হবে। হজরত উমর এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে গোসল ছেড়ে পবিত্র হয়ে আবার বোন ভগ্নিপতির বাড়িতে আসলেন। আসার পরে বললেন, এবার আমারে শোনা, আমি পবিত্র অবস্থায় এসেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নিশ্চয়ই হজরত উমরের মন গলে গিয়েছে। তিনি আর ভয় করলেন না, গোপন জায়গা থেকে বের হয়ে এসে বললেন, ও উমর, গত বৃহস্পতিবারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমার জন্য দোয়া করতে দেখেছি। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নাম ধরে দোয়া করেছে, হে আল্লাহ, খাব্বাবের পুত্র উমরের দ্বারায় ইসলামকে তুমি প্রচারের জন্য কবুল করে নাও। হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বুঝি আজকে কাজে লেগে গেল। তখন হজরত উমরকে সূরা তহার 1 থেকে নিয়ে 8 আয়াত পর্যন্ত ওই যে বোন ভগ্নিপতি পড়ছিলেন সেই আয়াতগুলি শোনানো হলো। এই আয়াতগুলি শোনার পর হজরত উমরের মন গেল গলে। তিনি আর এক মুহূর্ত দেরি করতে পারলেন না। বললেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কেননা ও কালেমা গ্রহণ করবে বোঝা যাচ্ছে। সেই সময় হজরতে খাব্বাব বললেন, উমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় অবস্থান করতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে প্রথম কয়েকজন সাহাবী কালেমা গ্রহণ করেছিল তারা অবস্থান করতেছিল আরকান ইবনে আহকামের বাড়িতে। সেই জায়গায় ইসলামের চর্চা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের বিধিবিধান সমূহ শেখাচ্ছিলেন। খাব্বাব যখন তরবারি সজ্জিত অবস্থায়, ওমর যখন তরবারি সজ্জিত অবস্থায় রওনা হলেন সেই আরকান ইবনে আরকামের বাড়ির দিকে, সেই সময় জানালা দিয়ে উকি দিয়ে দেখা যায় উমর তরবারি সজ্জিত অবস্থায় আরকানের বাড়ির দিকে আসতেছেন। সাহাবায়ে কিরাম ভয় পেয়ে গেলেন, আজকে বুঝি কি হয়ে যায়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, নবীজি, খাত্তাবের পুত্র উমর তরবারি সজ্জিত অবস্থায় এই বাড়ির দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর হাবিব বললেন, তাকে আসতে দাও। নবীজি বসার সামনে, সাহাবায়ে কিরাম নবীজির পিছনে দাঁড়িয়ে আছেন। কি যে হয়ে যায় তারা ভয়ভীতিকর অবস্থা, কেননা উমর ছিলেন এমন যোদ্ধা, সেই উমরকে দেখে অনেকেই ভয় পেত। মক্কার কাফেরেরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত উমরকে দেখে ভয় পেত। হুজুর বললেন, দরজা খুলে দাও। যখন দরজা খুলে দেওয়া হলো, উমর দরজার 2 কদম ভিতরে প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, কোনো কথা বললেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের যে পায়জামার গিট্টি বাঁধে সেই জায়গায় বাম হাত দিয়ে ধরলেন, এমনি বাম হাত দিয়ে সাইডা উমরকে নিয়ে গেলেন পাশের একটা রুমে। সাহাবায়ে কিরাম তো আশ্চর্য হয়ে গেল, এ কি রসুলের হাতের শক্তি, এমন একটা বীর বাহাদুরকে বাম হাত দিয়ে ছেড়ে নিয়ে গেল। এই ঘরে যাওয়ার পরে হযরত উমর যেন অবাক বিস্ময় তাকিয়ে আছেন রসুলের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, কি হে খাত্তাবের পুত্র উমর, কিছু বলছো না যে? তখন হযরত উমরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো, আর ডেকে বলল, হুজুর, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর যখন কালেমা পড়লেন, আল্লাহর হাবিব ভিতর থেকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করো। আজ খাত্তাবের পুত্র উমর কালেমা গ্রহণ করেছেন। সাহাবায়ে কিরাম আনন্দিত হয়ে গেলেন। উমর তখন ওই তরবারি আর নামায় নাই, তরবারি সজ্জিত অবস্থায় কাবার চত্বরে এসে উঁচুর উপরে দাঁড়িয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। আমি কালেমা ঘোষণা করলাম, আজ থেকে এই কালেমার বিরুদ্ধে, এই কালেমার ঝান্ডাবাহী পতাকার বিরুদ্ধে কেউ দাঁড়ালে আমি উমর, আমার তরবারি আর তার গর্দান থাকবে। এমনভাবে কালেমার দাওয়াত প্রচার হতে আরম্ভ করলো। সেই যে খাব্বাবের সঙ্গে উমরের বোন ভগ্নিপতির বাড়িতে প্রথম দেখা, তারপরে হযরত উমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা, রাজ সিংহাসনে হযরত উমর বসা, উমরের পাশেই বসা ছিলেন হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর
অবর্ণীয় নির্যাতন শোনার ইচ্ছা খুব ছিল হযরত উমরের। তিনি ডেকে বললেন, ভাই, আপনার উপরে যে অত্যাচার হয়েছে, কুরাইশদের কাফেরদের যে নির্যাতন হয়েছে, আমাদেরকে কি একটু শোনা যাবে? হযরত উমরের প্রশ্নে হযরতে খাব্বাবকে দূর অতীতে টেনে নিয়ে চলে গেল। সেই মক্কার 13টি বছর রক্তক্ষয়ী জীবন, মর্দে মমিন ছাড়া 13 বছর তো এই নির্যাতন সহা দূরের কথা, 13 দিনেও কেউ সহ্য করতে পারতো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ঘটনা দিয়ে শুরু করবেন, কোনটা ছেড়েছেও বলতে পারলেন না। তিনি তেনার কোমরের জামার এক অংশ উঠিয়ে হযরতে উমরকে দেখিয়ে বললেন, আমিরুল মুমিনিন, দেখুন আমার অত্যাচারের জায়গাগুলি, তার একটি জায়গা গর্তধারী কোমর। হযরতে খাব্বাবের দেখা মাত্রই হযরত উমর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠে বললেন, এই নাকি মানুষের কোমর? আমি আজ পর্যন্ত এমন গর্তদেহী কোমর আর কাউরি দেখি নাই। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন সকলেই কেঁদে উঠলেন। এমন খাল যুক্ত হযরত খাব্বাব ডেকে বললেন, আমিরুল মুমিনিন, কতবার যে তারা আমাকে দগ্ধ কয়লার উপরে শুইয়ে দিয়েছে, আগুনের উপরে, আর আমার কোমরের চর্বি গলে গলে তাদের কয়লার আগুন নিভেছে, আমি বলতে পারবো না। হযরত উমর কেঁদে ফেললেন। হযরতে খাব্বাব কাঁদতেছেন। তেনার মাথার পাগড়ি টুপি খুলে তিনি দেখাচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার শাস্তির আর একটি নমুনা দেখুন। গোটা মাথা যেন খাল হয়ে পড়েছে, গোটা মাথার চুল চামড়া পুড়ে হাড্ডি পর্যন্ত কালো দাগ হয়েছে। হযরত উমর এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন। খাব্বাবও কাঁদতে আরম্ভ করলেন। সান্ত্বনা দেওয়ার জন্য উমর ডেকে বললেন, ও খাব্বাব, আজ কেন কাঁদতেছেন? আজকে আনন্দের দিন, সমস্ত ক্ষমতা আমাদের হাতে, চতুর্দিকে ধন দৌলতের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্মানের পতাকা আমাদের মাথার উপরে উঠতেছে, আপনি কেন কাঁদতেছেন? হযরতে খাব্বাব ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আমি কাঁদতেছি এই জন্যই না, আমি কাঁদতেছি এই জন্য যে সামান্য ইসলামের জন্য এই কষ্ট করার কারণে ধন দৌলতের দ্বার আল্লাহ খুলে দিয়েছেন, সম্মানের পতাকা আমাদের মাথার উপরে পথপর করে উঠতেছে। এত যা পাওয়ার নয়, এত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আমার ভয় হয়, আশঙ্কা হয়, পরকালে আমাদের জন্য এই বিনিময় দিয়ে শেষ হয়ে যায় কিনা, পরকালে আমাদের খালি হাতে উঠতে হয় কিনা। হযরত খাব্বাবের কথা শুনে হযরত উমর কেঁদে ফেললেন। কেননা বেচারি তেনার মৃত্যুর আগ মুহূর্তে কামারের কাজ করে তিনি এত অর্থের মালিক হয়েছিলেন যে তিনি সবসময় চিন্তা করতেন, এই অর্থ যেন আমার জন্য পরকালে আমার জন্য যেন জান্নাতে যাওয়ার কাটা হয়ে না দাঁড়িয়ে যায়। কেননা তেনার যে অর্থ তিনি কামাই করেছেন, এত ধনাঢ্য ব্যক্তি হয়েছিলেন খাব্বাব, তার অর্থগুলি তিনি তেনার ঘরের এক কোণে স্থির করে রাখতেন। কোনো অভাব দুঃখী মানুষ খাব্বাবের কাছে গেলে তিনি বলে দিতেন, যাও আমার ঘরের মধ্যে এক কোণে, ওখানে অর্থ আছে, সোনা দানা আছে, তোমার যতটুকু প্রয়োজন তুমি নিয়ে যাও। এমন ছিলেন উদার মন খাব্বাবের। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর দ্বার প্রান্তে অসুস্থ হয়ে গেলেন। সেই সময় কয়েকজন সাহাবী তাকে দেখার জন্য গেলেন। খাব্বাব ডেকে বললেন, আল্লাহর কসম, আমার ঘরের কোণে এখনও 82 দিরহাম আছে। আমি এই অর্থগুলি কোনো অসৎ পথে কামাই করি নাই, আমি হালাল পন্থায় কামাই করেছি। কারো যদি প্রয়োজন হয় আমার এই অর্থগুলি নিতে পারো। আমি চাই না যে অর্থ আমার নাজাতের জন্য কাটা হয়ে দাঁড়াক, আমার জান্নাতের জন্য বিপদ হয়ে দাঁড়াক, আমি এটা চাই না। জীবনের শেষ মুহূর্তে এক কানা করিও তিনি নিজের জন্য রাখেন নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে বলেছিলেন, তোমরা আমাকে লোকালয়ে মাটি দিও না, তোমরা আমাকে কুফার জঙ্গলে মাটি দাও। কুফার জঙ্গল আমাকে ডাকতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, তিনি যখন সেই কুফার জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যায়, তখন নিজের জুতাগুলি তিনি খুলে হাতে নিলেন। উপস্থিত সাহাবায়ে কিরাম যারা ছিলেন সঙ্গীরা, তারা বলল, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন জুতা খুললেন জঙ্গলের মধ্যে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, এই জায়গায় হযরতে মহান ত্যাগী ইসলামের একজন সৈনিক, জান্নাতি ব্যক্তি, যার প্রতি আল্লাহ খুশি হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, এত ইসলামের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, ইসলামকে ধরে রেখেছেন, কখনো ইসলামের সত্য প্রকাশে বিরত হন নাই, এমন একজন ব্যক্তি শুয়ে আছেন, তার নাম হলো খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘক্ষণ ধরে কবরের পাশে দাঁড়িয়ে হযরত আলী দোয়া করলেন, হে আল্লাহ, খাব্বাবের উপরে আপনি রহম করুন। আল্লাহ তার নিজের জীবনের জন্য নিজের একটা কানাকড়ি অর্থ সে রেখে যায় নাই, নিজের জন্য খরচ করেন নাই ভালো মতো।
তিনি সব মানুষের জন্য উদার হয়েছেন, ইসলাম সদিচ্ছায় গ্রহণ করেছে, আবার ইসলামের জন্য অত্যাচারিত হয়েছে, 13 বছর তার উপরে নির্যাতন চালা হয়েছে। এত কষ্টের পরও কখনো সেই ইসলাম থেকে বিরত হন নাই, জিহাদের পর জিহাদ করেছে। আল্লাহ তুমি তার উপরে রহম করো, তার প্রতি সদয় হয়ে যাও, জান্নাতের উচ্চ মাকাম তুমি তার জন্য দান করো। সেই খাব্বাব, মহান থেকে খাব্বাব ইসলামের জন্য এত কষ্ট করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট ছিল আরও কঠিন, কষ্টদায়ক। উটের চামড়ার ভিতরে হযরতে বেলালকে ঢুকে দিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থায় তাকে মারার চিন্তাধারা করেছিল কাফেরেরা। উটের চামড়ায় ঢুকে দেওয়ার পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হয়। হযরত ওমর কান্নায় ভেঙে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিঃশ্বাস বন্ধের উপক্রম। এত কষ্ট করেছেন তারা, ইসলামগুলি এত দূর পর্যন্ত এসেছে। আর আজকে আমরা এই ইসলামগুলি সহজে পেয়ে কালেমার গুরুত্ব দিচ্ছি না। অন্যায়কারীরা অন্যায় করে যায়, আমরা প্রতিবাদ করতে পারতেছি না। আজকে অনেক ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আচরণ করতেছে, মাথা চাড়া দিয়ে উঠতেছে। আপনি মুসলমান দাবি করতেছেন, এটা আপনার আমার নামেই শুধু মুসলমান হতে পারে, কামে কার্যতে মুসলমান কখনো হতে পারে না। সুতরাং অন্যায়, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, মানুষের উপরে উদারতা, অসুস্থ ব্যক্তির উপরে দানশীলতা, তাদের প্রতি সহানুভূতি দেখানো, এ সমস্ত কাজ যারা করবে তারাই কেবল প্রকৃত মুমিন। অন্যায় কাজে যারা বাধা দেয়, ন্যায়সঙ্গত কাজে যারা উৎসাহিত করে, এমন লোকের সঙ্গে থাকার এবং এমন কাজ করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিই ইনশাআল্লাহ।